কোন ছেলেটার নাম আব্দুল হাই, ছেলেটা বাবার কাছে চিঠি লিখতেছে, বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই মিল আছে না নাই? বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই মিল আছে না নাই? বাবার আবার পকেটের অবস্থা ভালো না, ফসল ঠিক মতো হয় নাই, টাকা পয়সার ক্রাইসিস। বাপ আবার ছেলের কাছে উল্টা চিঠি লিখতেছে, বাবারে টাকার বহুত চাপ, গায়ে উঠছে তাপ, করে দিস মাপ, ইতি তোর বাপ, ইতি তোর বাপ। আগের শুধু কবিতা না, এই গদ্য লেখনী চিঠি, এগুলির ভিতরে একটা মজা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان খুলে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين زبان খুলে সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নেই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ। জিকির হবে কার নামে? এইভাবে ঘুমন্ত আওয়াজ দিলে হবে না, তাওহীদে কণ্ঠে জোরে বলেন জিকির হবে কার? কোন খাজা বাবার নামে জিকির হবে নাকি? দয়াল বাবা, জটা বাবা, চটা বাবা, তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, জিকির হবে শুধুমাত্র কার নামে? বাবা তো বহু দূরের ব্যাপার। এই পৃথিবীর কোন নবী পয়গম্বরের নামে জিকির হবে না, জিকির হবে শুধু আল্লাহর নামে। নবীর উপরে দুরূদ হবে, সালাম হবে। আওয়াজ দিয়ে একসাথে বলবেন জিকির হবে কার নামে? আল্লাহ আল্লাহ জপো মন, জপো আল্লাহ আল্লাহ। তোর জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া গফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর এই মহা সম্মেলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন। ৭১তম। গত বছর আমি এসেছিলাম রাত্রি ৩:৩০টার পরে, প্রায় ৪টার দিকে আলোচনা করেছি। তো গত বছর ছিল ৭০তম, এবার ৭১তম। এই মহা সম্মেলনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য মুনিবের দরবারে একটু শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? একটু ধন্যবাদ জানানোর দরকার আছে না নাই? তার শেখানো বাণী দিয়ে, তার শেখানো শব্দ দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, প্রেম, মহব্বত, আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস উজাড় করা কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে একসাথে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বলুন তো প্রশংসা করেছি কার? সকলে বলেন নাই? আল্লাহ বিচার দিলাম তোমার কাছে, তোমার দেওয়া কণ্ঠ দিয়া এই গভীর রাতে যারা একটু তোমার নাম নিতে লজ্জা পায়, শরম পায়, কুণ্ঠাবোধ করে, বিচার তুমি করো। যারা জেগে আছেন, কণ্ঠে আওয়াজ আছে, একসাথে বলবেন প্রশংসা করেছি কার? লাভ হলো কার? কি এখন দল হয়েছে ৩টা। এক দলে বলছে প্রশংসা করেছি আল্লাহর, ও লাভও হয়েছে আল্লাহর। আর এক দলে বলছে প্রশংসা আল্লাহর, লাভ হয়েছে আমাদের। আর এক দল বেশি চালাক, কোনটা বলে ধরা খায়, চুপ থাকা ভালো। এটা হলো সুবিধাবাদ জিন্দাবাদ দল। এই দল বাংলাদেশে আছে চিরদিন। একটা গ্রুপ আছে, এরা ইসলামের পক্ষেও কিছু বলে না, বিপক্ষে কিছু হইলেও হুঙ্কার দেয় না, প্রতিবাদ করে না।
এই মাঝখানে সুবিধাবাদ জিন্দাবাদ এই দলের সদস্য হওয়া যাবে। একসাথে বুঝে শুনে সকলেই বলবেন, প্রশংসা করেছি কার? লাভবান হয়েছি কারা? আমরা। ওই মসজিদ ঘরের মালিককে ব্যবহার করি কারা? কোরবানি দিই কার জন্য? গোশত খাই কারা? প্রশংসা করি কার? লাভবান কারা? আল্লাহু আকবার। বোঝা গেল ইমানদার যারা, মুমিন যারা, তাদের কোনো লসের কারবার নাই। ঈমান যাদের আছে, তাওহীদের কালিমা যাদের কলিজায়, তাদের কোনো লস নাই। তারা ঈমানের উপরে চলে, নবীর তরিকায় যদি চলতে পারে, তাদের দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আমার ভাইরা, সকলে কি জাগ্রত নাকি ঘুমন্ত? সকলেই। যে অনেকে কিন্তু বালিশ ছাড়া ঘুমায় গেছে, অনেকে কিন্তু বালিশ ছাড়া ঘুমায় গেছে। এই লোকগুলিকে জাগাইতে হবে, এই লোকগুলিকে উঠাইতে হবে। এখন কার আলোচনার ভিতরে কোন পয়েন্ট আছে, কোনটা কার জন্য উপকারী হয়, এই জন্য সকলের জেগে থাকার দরকার আছে না নাই? এই মুহূর্তে আমরা একটা তাকবীর ধ্বনি দিব। তার কারণ হলো, আমাদের কাছে পারমাণবিক বোমা নাই, আমাদের কাছে ক্লাসিন কম নাই, আমাদের কাছে আছে আল্লাহু আকবার। এবং আমরা বিশ্বাস করি, গোটা পৃথিবীর সব থেকে বড় অস্ত্রের নাম হলো, শক্তিশালী পাওয়ার সব থেকে বড় বোমার নাম হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মুহূর্তে একটা আওয়াজ দেওয়া লাগবে। গলা ক্লিয়ার করেন। মাঠ আগে ঠিক করি, বয়ান পরে। মাঠ আগে ঠিক করি, বয়ান পরে। গলাটা ক্লিয়ার করেন। এভাবে না, জোরে একটা পিকআপ দিয়ে, আরে ব্যাক গিয়ার দিয়ে জোরে মারেন। মাশাআল্লাহ, যত শক্তি আছে তলায়, এখন সব আসবে গলায়। জীবনে জন্মের পরে এত জোরে আওয়াজ দেন নাই, পারা যাবে তো ইনশাআল্লাহ? গোটা পৃথিবী যেন বুঝতে পারে, ইসলামপুর থেকে ইসলাম এখনো হারিয়ে যায় নাই, জিন্দা গেছে মুসলমানেরা, জাগ্রত আছে। একটা প্রমাণ দিতে হবে। কে কে তৈরি আছেন তো হাত তুলে দেখান। আমার তো একটু বাতাস, ফ্যান নিয়ে আসো, পাখা পাখা রাখেন। এইভাবে হবে না। আমি বলি আমার সাথে তালে তাল মিলান, আমি বলি আমার সাথে তালে তাল মিলান। আর যেগুলি ঘুমিয়ে আছে, ওই বোমাটা কানের কাছে নিয়ে গিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। এই জায়গায় ঘুম থেকে জাগাইলে নেকি হবে, এখানে গোনা হবে না। আওয়াজ দিবেন বেটার মতো, আওয়াজ দিবেন পুরুষের মতো। পারা যাবে তো ইনশাআল্লাহ? রেডি হন তাহলে। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। তবে আরেকটু বাড়া দরকার। আমাদের গ্রাম দেশে দুই মহিলাই যদি ঝগড়া লাগে, আওয়াজ কিন্তু এর থেকে একেবারে কম না। সুবহানাল্লাহ। দুই মহিলাই ঝগড়া লাগলে যে কি অবস্থা হয়। এক এলাকায় দুই মহিলা লাগছে ঝগড়া। এখন এলাকার লোকেরা সেই সকাল 8টা থেকে নিয়ে 12টা বেজে গেছে, ঝগড়া বন্ধ হয় না। এরা খতমে ইউনুস পড়ছে, তাও ঝগড়া বন্ধ হয় না। ওমা 1টা থেকে ঝগড়া বন্ধ হয়ে গেল। লোকেরা শুকর আলহামদুলিল্লাহ খুব খুশি হইল। কিন্তু 2টার সময় আবার স্টার্ট, 2টার সময় ঝগড়া আবার শুরু হয়ে গেছে। লোকেরা বলতেছে ব্যাপার কি, 1টার সময় বন্ধ হয়ে গেল, 2টায় আবার শুরু হয়ে গেল, কাহিনীটা কি, ব্যাপার কি? দুই মহিলা বলছে, ঝগড়া যখন শুরু হয়েছে বন্ধ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। 1টা থেকে 2টা পর্যন্ত ওই 1 ঘন্টা ছিল রান্না খাওয়ার বিরতি। কিসের বিরতি? রান্না খাওয়ার বিরতি। তাহলে দুই মহিলার ঝগড়া লাগলে আওয়াজের পাওয়ার বেশি না কম? দুই মহিলায় লাগলে যে অবস্থা কি হয়, এটা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের লোক টের না পাইলেও বাংলাদেশের জনগণ টের পাইতেছে। আস্তে বললেন, বেশি জোরে বলা যাবে না। এটা বাংলাদেশের লোক টের পাইতেছে।
পাঠার পোতার গুতাগুতিতে মরিচের কাম সারা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তোমার কাছে শেষ রাতে দোয়া করে দিলাম, এই বাংলাদেশে তুমি যোগ্য কোন পুরুষের জন্ম দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার পুরুষের মতো বেটা মানুষের মতো তাওহীদি কণ্ঠে আওয়াজ দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, আল্লাহ এক বানায় দিক। আমরা একসাথে চাই, মিলেমিশে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকের ৭১তম ইসলামপুরের ঐতিহ্যবাহী এই মাহফিলে যারা বসে আছেন সব কি এক দলের লোক না সব দলের লোক? তাহলে এখানে যেমন ভেদাভেদ রাখি নাই, কাঁধে কাঁধ মিলিয়ে বসে গেছি, এইভাবে দলের জায়গায় দল থাক, ইসলামের পরিচয় আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আমিন আমাদেরকে এক বানায় দিক। জোরে বলেন আমিন। আসেন সূরা আর রহমানের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। রব্বে কারিম তৌফিক দান করলে পরবর্তী আলোচক আসার আগ পর্যন্ত আপনাদের সামনে কথা চালিয়ে যাব, সেটা আধা ঘন্টা হোক অথবা 2.5 ঘন্টা হোক ইনশাআল্লাহ। রব্বে কারিম বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান নারী হোক অথবা পুরুষ হোক, রব্বে কারিম কাউকে নির্দিষ্ট করে নাই, নারী হোক অথবা পুরুষ হোক, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, হিসাব দেওয়া লাগবে, রব্বুল আমিনের সামনে দাঁড়ানোর ভয়কে অন্তরে লালন করে এই পৃথিবীর পাপ থেকে, গুনাহ থেকে, নাফরমানি থেকে যারা বিরত থাকবে, রব্বুল আমিন বলেন তাদের জন্য পুরস্কার হলো জান্নাতান। আমি আল্লাহ ওই সমস্ত খোদাভীরু তাকওয়াবান আমার নেককার বান্দা-বান্দীর জন্য আমি আল্লাহ ডবল জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহর আওয়াজটা ঠান্ডা হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন কে? তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ইসলামপুরের ভাইয়েরা আমার, ঈশ্বরগঞ্জের ভাইয়েরা আমার, একটি ঔষধের কথা আল্লাহ বললেন, ওইটা হলো তাকওয়া। এই ঔষধটা, এই মেডিসিনটা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ থেকে নিয়ে রাখাল এবং কৃষক পর্যন্ত যদি তার অন্তরে লাগায়, এই মেডিসিনটা যদি রাখতে পারে, দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ইফটিজিং থাকবে না, ধর্ষণ থাকবে না, লুটতরাজ থাকবে না, অনাচার থাকবে না, জুলুম থাকবে না, গরিবের হক নষ্ট হবে না, অশান্তি থাকবে না, শান্তির স্বর্গরাজ্য হবে রাষ্ট্র। এই মেডিসিনটা যদি প্রত্যেকের কাছে থাকে। এখন বলেন আস্তে দাও, পরে আবার তোমার হাত সোজা করা লাগবে, এটারে টিপা লাগবে, ব্যথা হয়ে গেলে আস্তে দাও, লম্বা টাইম দেওয়া লাগবে। ভাইরা, এই মেডিসিনটা কি আপনারা সকলে নিতে রাজি? যদি বেশি তিতা লাগে তাও? এই মেডিসিনটা যদি তিতা লাগে তাও কি নিতে রাজি? পবিত্র কোরআনে নাজিল হওয়া মেডিসিন যেগুলি, ঔষধ যেগুলি, এগুলি কিন্তু সব মিঠা না, কিছু মারাত্মক তিতা আছে। এখন যদি আমল করতে যান তিতা লাগবে, তবুও কি আপনারা রাজি আছেন? তিতা ঔষধ সহজে কেউ খেতে চায় না। অনেক সময় আমি এক্সাম্পল দিতে গিয়ে বলি, এক ছেলের জ্বর হয়েছে, জ্বর, এখন জ্বরের ঔষধ মিঠা না তিতা? জ্বরের ট্যাবলেট মিঠা না তিতা? তিতা। ও ট্যাবলেট খাবে না, ঔষধ খাবে না, ওর মাও ছাড়বে না, মা নাসল বান্দা ওর পিছে পিছে ঘুরতেছে, ঔষধ খাওয়া লাগবে। আমাদের মাদেরকে আল্লাহ রহম করুক, মাদেরকে আল্লাহ কবুল করুক। একজন মা সন্তানের জন্মলগ্ন থেকে একেবারে যতদিন বেঁচে থাকে মা
ভাত সন্তানের পিছে লেগেই থাকে তার কল্যাণের জন্য। এর জন্য মাদেরকে আল্লাহ কবুল করুক, মাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক, জোরে বলেন আমিন। ছোটবেলায় কবিতাও পড়েছিলাম, খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেছে কার বাড়ি, হায় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এই খোকন খোকন যে ডাকছে, কে ডাকছে? মা ডাকছে। আগের কবিতাগুলি দেখেন না কত মজার। খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেছে কার বাড়ি, হায় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরু জনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। মজা আছে না নাই? আগের কবিতাগুলির আগের লাইন পরের লাইনের মজা ছিল, একটা ছন্দের মিল ছিল। কিন্তু এখনকার কবিরাও যেমন কবিতাও তেমন, কোন দিক দিয়ে শুরু আর শেষ টের পাওয়া যায়। আগের শুধু কবিতাগুলা না, আগে মানুষেরা একে অপরকে চিঠি লিখত, সেই চিঠির ভিতরে একটা মজা ছিল। গ্রাম দেশে মহিলারা কাঁথা সেলাই করে, গ্রাম দেশে মহিলারা বালিশ বানায়া, এরপরে পাখা বানায়া, এর ভিতরে সুতা দিয়ে কবিতার মতো করে লাইন লাইন লিখে রাখতো। একটা মজা ছিল। শুধু কবিতা নয়, মানুষ চিঠিপত্রের ভিতরেও মজা করে চিঠি লিখতো। এক ছেলে থাকে শহরে, ওর বাপ থাকে গ্রামে। মাসের শেষে টাকা শেষ হয়ে গেলে ছেলেটা বাপের কাছে টাকা চায়। তো ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুল হাই। বলেন ছেলের নাম আব্দুল হাই। আব্দুল হাই তার বাবার কাছে চিঠি লিখতেছে কত সুন্দর করে। এখন তো মোবাইলের যুগ, এখন মেসেজের যুগ, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। এখন আর কলমের চিঠির কারবার। এখন হলো হ্যালো, বলতে না বলতে হ্যালো আমেরিকায় গেল। কথা বলেন ঠিক কিনা? আগে টাকা পাঠাইতে দিকে কত কষ্ট করা লাগতো, এখন খালি একটা চাপ দিবেন, নাম হয়েছে বিকাশ। কাশি দেওয়ার আগেই টাকা সিঙ্গাপুরে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন ছেলেটার নাম আব্দুল হাই। ছেলেটা বাবার কাছে চিঠি লিখতেছে, বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই, মিল আছে না নাই? বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই, মিল আছে না নাই? বাবার আবার পকেটের অবস্থা ভালো না, ফসল ঠিক মতো হয় নাই, টাকা পয়সার ক্রাইসিস। বাপ আবার ছেলের কাছে উল্টা চিঠি লিখতেছে, বাবারে টাকার বহুত চাপ, গায়ে উঠছে তাপ, করে দিস মাপ, ইতি তোর বাপ, ইতি তোর বাপ। আগের শুধু কবিতা না, এই গদ্য লেখনী চিঠি, এগুলির ভিতরে একটা মজা ছিল। তো বলতেছিলাম, মা নাছর বান্দা, ছেলে ঔষধ খাবে না, মা ছাড়বে। এখন ছেলেকে ওষুধ কেমনে খাওয়াবে? ওর জ্বর হয়েছে মুক্তিতা, জ্বরের ট্যাবলেট ডবল তিতা। এখন মা বুদ্ধি করে বড় সাইজের একটা মিষ্টির ভিতরে ট্যাবলেট দিছে ঢুকায়, ছেলে তা জানে না। এবার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা এটা হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। পোড়াবাড়ির, তুমি কি এটা খেতে চাও? বাংলাদেশের সব জেলায় আল্লাহ একটা না একটা নিয়ামত রাখছে। আমরা ঘুরতেছি তো দেখবেন প্রত্যেকটা জেলায় বিখ্যাত কিছু আছে। টাঙ্গাইলে আছে সারিয়ার চমচম, যমুনা পার হয়ে যান পাবনাতে, সেখানে আছে ঘি, বগুড়াতে দই, বগুড়াতে, কুষ্টিয়াতে তিলের খাজা, নাটোরে আছে কাঁচা গোল্লা, রাজশাহীতে আম, দিনাজপুরের লিচু, এরপরে খুলনাতে আছে নারিকেল, যশোরে খেজুরের রস, নড়াইলের সুপারি, বরিশালে আমড়া, চাঁদপুরে ইলিশ, ময়মনসিংহের মুক্তাগাছায় মন্ডা, নেত্রকোনায় বালিশ মিষ্টি। নেত্রকোনায় খাইতে খাইতে আল্লাহর মেহরবানিতে সব মুখস্থ হয়ে গেছে। এরপরও বলে মৌলবীরা ভাত পায় না, মাদ্রাসায় পড়লে কি করবে, খাবে কি? এইগুলি যারা বলে যে মাদ্রাসায় পড়লে ভাত পায় না, ভবিষ্যৎ কি, খাবে কি, আমি তাদেরকে বলি আসলে মৌলবীরা ভাত পায় না তা না, ভাত খাই না। মাঝে মাঝে পোলাও, কোরমা, কাপ্তা, কালিয়া, রোস্ট এগুলি খাইতে খাইতে, বিরিয়ানি খাইতে খাইতে ভাতের সিরিয়াল আসে,
রিজিকের মালিক কে? আর জোরে বলেন রিজিকের মালিক কে? যারা বলে মৌলবীরা ভাত পায় না, আমি তাদেরকে বলতে চাই, মৌলবী হওয়ার কারণে আল্লাহ আমাকে যত দেশি মুরগির ডিম খাওয়াইছে, তোমরা এত গোল আলুও খাও নাই। যত দেশি গরুর দুধ আল্লাহ আমারে খাওয়াইছে, এত টিউবওয়েলের পানিও তোমরা খাও নাই। রিজিকের মালিক কে? চাউলের কেজি যদি 500 টাকা হয়, আমার টেনশন নাই, 12 মাসই পরের বাড়ি। মারহাবা জোরে বলেন। আবার উল্টা বুঝেন না, 12 মাস পরের বাড়ি দেখা আমগো বাড়িতে চাউল টাউল নাই তা না। ঘুরতেছি ফিরতেছি, আল্লাহ খাওয়াইতেছে। আপনারা মহব্বত করে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, মাদ্রাসার ছেলেদেরকে, উস্তাদদেরকে এক একদিন এক একজন দাওয়াত করে বাজারের মজার মজার আইটেমগুলি আর ইজ্জত করে খাওয়ান। এটা এই কোরআনের বরকতে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ঘরে চাউল নাই ব্যাপারটা তা না, এই ইজ্জত আপনারা আমাদেরকে দেন। এটা মৌলবী হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে, কোরআনের বরকতে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা এগুলি কথা বলে যে মৌলবীরা ভাত পাবে না, আসলে এগুলি বলে হিংসার কারণে এবং শত্রুতার কারণে। ঠিক কিনা জোরে বলেন? কারণ মৌলবী হওয়ার কারণে আমাদের দোষ একটু বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মৌলবী যদি একটু দ্রুত হাঁটে তাও বদনাম, বলে দাওয়াত মনে হয় 3টা আছে, দৌড়াইতেছে। মৌলবী যদি একটু আস্তে হাঁটে তাও বদনাম, যে কি খাওয়া খাইছে, নড়তেই পারে না। ব্যাপারটা হলো সাদা কাপড় আর কালো কাপড়। এই যে আমার গায়ে যে কালো কাপড়, 1000 খানিক কলমের দাগ দিলে আপনার কি বাইর করার কোনো ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আর হুজুর যে সাদা পাঞ্জাবি পরে বসে আছে, একটা দাগ দিলেই অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বদনাম একটু বেশি। দাগ একটা পড়ে গেলে ইচ্ছা করে হোক আর যেমন হোক, এইটারে বাইর করার জন্য কিছু আছে, কপাল পড়া, অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন মা ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা এটা টাঙ্গাইলের চমচম খাও। মিষ্টির ভিতরে কিন্তু ট্যাবলেট আগেই ঢুকানো। ছেলে বলছে, মা এই চমচমের নাম শুনছে, জীবনে খাই নাই, দাও তাড়াতাড়ি দাও। এবার মায়ের হাত থেকে মিষ্টিটা নিয়া গোটা মিষ্টি মুখে পুরে দিয়ে ছেলেটা দৌড় দিল খেতে খেতে। পিছন থেকে মাও খুশি, আস্তে করে হাতে থালি দেওয়ার কয়, তুই ট্যাবলেট খাবি না, তোর বাপ খাবে। ট্যাবলেট ঢুকাইছে কিসের ভিতরে? মিষ্টির ভিতরে। ওর মাও খুব খুশি। একটু পরে মা লক্ষ্য করে দেখে ছেলেটা আসতেছে দৌড় দিয়ে, হাতের মুঠিটা এইভাবে নিয়ে মায়ের কাছে এসে বলছে, মা ওই যে টাঙ্গাইলের পড়াবাড়ির চমচমটা খুব মজা ছিল, কিন্তু ওই চমচমের ভিতরে এই বিচিটা খুব তিতা। চমচমটা খুব মজা ছিল, কিন্তু বিচিটা। মা নজর করে দেখে ওর মিষ্টির গুষ্টি সুদ্ধা শেষ, ট্যাবলেট খায় নাই। কি খায় নাই? ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ইসলামপুরের ভাইরা একসাথে বলেন তো, মিষ্টির ভিতরে ঢুকিয়ে দেওয়া ওই ট্যাবলেটটা যদি ছেলে কষ্ট করে খেত, একটু তিতা লাগতো, তবুও খাইতো। মা দিছে, ও রোগটা ভালো করে দিতেন কে? আরো জোরে বলেন। চুরি করলে হাত কেটে দাও, ঔষধ তিতা না মিঠা? কথা বলেন। তিতা ঔষধ তিতা না মিঠা? 90 থেকে 92% একটি মুসলিম রাষ্ট্রে চুরি করেছে, হাত কেটে দাও, বিধান পাশ হয় না। এর একমাত্র কারণ হলো এটা মারাত্মক তিতা। তাল ছর বেল ছর, এদের তেমন কিছু হবে না। একটা কলমের খোঁচা দিয়ে রাষ্ট্রের জনগণের কোটি কোটি টাকা যারা দুর্নীতি করে লুটপাট করে, ওরা জানে এই তিতা আইনটা যদি পাশ হয়ে যায়, তাল চোর বেল চোরের তেমন কিছু হবে না। আমাদের মতো শিক্ষিত চোরগুলির কল্লা থাকবে না। জেনা করলে, ব্যভিচার করলে মাটির সাথে মিশিয়ে দাও, মাটির সাথে পাথর দিয়ে মিশিয়ে দাও। স্যাটেলাইট গুলি চালু থাকবে, চ্যানেলগুলি চালু থাকবে, টিভি গুলি চালু থাকবে। হাজার হাজার মানুষের ভিতরে এই শাস্তির বাস্তবায়ন হবে।
কোটি কোটি মানুষ সেটা মিডিয়ার মাধ্যমে দেখবে। জেনাকারের একটা শাস্তি দেখে গোটা দেশের সমস্ত ধর্ষণ বন্ধ হবে, জেনা বন্ধ হবে। পত্রিকার পাতা খুললে পরে আর ধর্ষণ জেনার খবর পাওয়া যাবে না। এগুলি কেন রাষ্ট্রে পাশ হয় না? বড় বড় ধর্ষক জেনাকারেরা জানে এইগুলি যদি পাশ হয়ে যায় অস্তিত্ব থাকবে না। রব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে যতগুলি মেডিসিন দিলেন, ঔষধ দিলেন, যতগুলি বিধান দিলেন মানুষের কল্যাণের জন্য, ওগুলি তিতা লাগুক আর মিতা লাগুক, যদি আমরা আমল করতে পারতাম। রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বে কারীম পরে আমার নাজিল করা এই কোরআন কিতাব হেদায়েতের গ্রন্থ যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমল করবে, মানবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রিজিকের টেনশন থাকবে না। আমি আল্লাহ দুনিয়া আখিরাত সুখময় করে দিব, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, যদি সমাজটা কোরআনওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ হোক, আপনারা চান কি চান না? লাভ কি হবে আমার ভাইয়েরা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব। আয়ামে জাহেলিয়াতকে এই কোরআন কেমনে আলোকিত করে দিল, খুব ভালো করে লক্ষ্য করবেন। কোরআনের শান্তির সমাজ যারা চোখের সামনে বুঝে কিন্তু মানতে পারে না, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার এই কথাও বলে এই কোরআন হলো সেই 1500 বছর আগের কিতাব। 1450 থেকে 1500 বছর হয়ে গেল, সেই উঠের যুগের নীতিমালা দিয়ে, কোরআন দিয়ে আধুনিক যুগ চলতে পারে না, প্রযুক্তির যুগ চলতে পারে না। মানুষ এখন চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে যাব করতেছে, রকেটের যুগ। 1500 বছর আগের পুরনো কিতাব চলে না। এই কথাগুলি বলার মতো মানুষ এই দেশে আছে না? না, আরো জোরে বলেন। ইসলাম রাখা হবে না, বিসমিল্লাহ থাকবে না, কোরআনের সংবিধান থাকবে না, উঠিয়ে দেওয়া হবে, এ কথা বলার মতো মুসলমান দেশে আছে না? না, হায়রে হায়রে, উঠাইতে গিয়ে নিজেই উঠে গেছে, খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এমনই হবে, যুগে যুগে যারা উঠাইতে চাইছে এগুলি উঠে গেছে, এখনো থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। যারা আল্লাহর বিধানকে নিয়ে রবের সাথে যারা চ্যালেঞ্জ করবে তাদের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আজকে যারা এই কথাগুলি বলে এগুলি চলবে না। ওরা বড় বড় ডিগ্রিওয়ালা হতে পারে, আল্লাহর কাছে ওই ডিগ্রির কোনো দাম। আমি বলি ওদের অবস্থা হয়েছে রাজহাঁস আর পাতিহাঁস, দুই বন্ধু খুব সখ্যতা, দুই বন্ধু মিলে গেছে আটলান্টিক মহাসাগরে গোড়া শামুক খাইতে। আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা 29,000 ফিট, প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা 36,000 ফিট। এখন বলে রাজহাঁসের গলার ফিট কত? যারা পিছিয়ে আছেন তারা কি আমার সাথে আছেন? যারা পিছিয়ে বসে আছেন তারা কি আমার সাথে আছেন? আছেন, আলহামদুলিল্লাহ। অনেকে জাগ্রত হয়েছে, ঘুমাইছিল, উঠে বসেছে, আরো ধীরে ধীরে লোকজন আসতেছে আল্লাহর মেহেরবানিতে। আমার ভাইরা, আপনারা বলেন রাজহাঁসের গলার ফিট কত? হাঁসটা যদি খুব বড় হয় তাহলে 1 ফিট ধরলাম, ওর গলা 1 ফিট দিলাম, তাহলে রাজহাঁসের 1 ফিট, পাতি হাঁসের 1/2 ফিট। ঠিক আছে? আটলান্টিকের পানির গভীরতা হলো 29,000 ফিট। এই 29,000 ফিট পানির গভীরতায় ওরা 1 ফিট গলা, 1/2 ফিট গলা নিয়ে গেছে গুড়া শামুক খাইতে। ঘন্টা খানিক হয়ে গেল, রাজহাঁস আর পাতিহাঁস দুই বন্ধু মিলে আটলান্টিকের পানির ভিতরে ঢুকিয়ে দিয়ে গলা খুঁজে পায় না তলা, ঢুকিয়ে দিয়ে গলা খুঁজে পায় না। ঘন্টা খানিক পরে পাতিহাঁস রাজহাঁসকে ডেকে বলছে, বন্ধু আজকে তুমি কোন খালে নিয়ে আসছো? এই খালের তো তলাই নাই। খালের বলে তলা নাই? বলেন তো তলার সন্ধান কত ফিট? 29,000 ফিট গভীরে আটলান্টিকের তলা। পাতিহাঁস বলতেছে এই খালের তলায় নাই। ঈশ্বরগঞ্জের ভাইরা আমার, ইসলামপুরের ভাইরা আমার, একসাথে বলবেন
আসলে সমস্যা কি তলার নাকি গলার? যারা বলেন না আর একবার বলেন, সমস্যা কি আসলে তলার নাকি গলার? দোষ দিল কিসের উপরে? তলার উপরে। ওদের গলার সমস্যা, দোষ দিল তলার। সমস্যা তোমার মস্তিষ্কের ভিতরে। পাশ্চাত্য তোমার মগজ ধলাই করেছে, পশ্চিমারা তোমার মগজ এলোমেলো করে দিয়েছে। ইসলাম ঠিক আছে, কোরআন ঠিক আছে, কিয়ামত পর্যন্ত ঠিক আছে, মস্তিষ্কে তোমাদের পতন ধরেছে। আজকে বাংলাদেশের হিন্দুদের কাছে আপনি প্রশ্ন করে দেখেন, বাংলাদেশের সুখে আছো, শান্তিতে আছো, কারণটা কি? হিন্দু ভাইরাও বলতে বাধ্য হবে, তার যদি বিবেক থাকে, তার কাছে যদি ইনসাফ থাকে, সে কথা বলতে বাধ্য হবে। এই বাংলাদেশে রমজান মাসে যখন মুসলমানদের রোজা শুরু হয়, আমাদের তখন পূজা শুরু হয়। মন্দিরে হামলা করা হয় না, পূজা বন্ধ করা হয় না। 12 মাস 90 থেকে 92 ভাগ একটি মুসলিম রাষ্ট্রে এদেশের মুসলমানদের কাছে এদেশের হিন্দু ভাইরা মায়ের কোলে দুগ্ধ পোষ্য সন্তানের মতো নিরাপদে থাকে। তারা বলতে বাধ্য হবে, এই নিরাপত্তা শুধু ইসলামের কারণে। এই নিরাপত্তা শুধু কাদের কারণে? আজকে পৃথিবীর অন্য দেশের দিকে তাকায় দেখেন, বার্মার দিকে তাকান, কচু কাটা হচ্ছে মুসলমানদেরকে। আপনারা তাকিয়ে দেখেন চীনের দিকে, কচু কাটা করা হচ্ছে মুসলমানদেরকে। আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, ইহুদিরা গুলি করে পাখির মতো মারছে মুসলমানদেরকে। ভারতের দিকে তাকায় দেখেন, গরুর গোশত খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে কত শত মুসলমানকে ওরা হত্যা করে ছাড়লো। 90 থেকে 92 ভাগ মুসলিম রাষ্ট্রের ভিতরে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছে প্রত্যেক ধর্মের লোকেরা নিরাপদ, একমাত্র কেবলমাত্র ইসলাম আছে তাই। ঠিক কিনা জোরে বলে? তাহলে ইসলামকে বাদ দিতে যেও না। ইসলামকে বাদ দিতে গেলে তুমি বাদ হবে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে ক্যাবিনেট থেকে বাদ হবে, মন্ত্রী পরিষদ থেকে বাদ হবে, এমপি থেকে বাদ হবে, দল থেকে বাদ হবে, রাষ্ট্র থেকে বাদ হবে, জনগণ থেকে বাদ হবে। বাদের উপরে চলতে থাকবা, ইসলামকে বাদ দিতে যাও না। যে জায়গায় মস্তানি করা উচিত না, ও জায়গায় মস্তানি করতে যাওয়া ঠিক না। কথা বলেন ঠিক কিনা? এক লোকের ওই ডিমের ব্যবসা ছিল, তো পিকআপে ভরে ডিম নিয়ে যাচ্ছে। চলতে চলতে একটা ব্রিজে কালভার্টে লেগে পিকআপে ধাক্কা লেগে ডিম গেছে ভেঙ্গে, বেচারার মেজাজ গেছে গরম হয়ে। এখন ওই পিকআপ থেকে নেমে চিন্তা করছে ব্রিজ ভেঙ্গে ফেলাবে। কি দিয়ে ভাঙবে? পিকআপ থেকে একটা একটা ডিম বাইর করে আর খালি ব্রিজে মারে। মুরগির ডিম, হাঁসের ডিম, কবুতরের ডিম, যা ছিল ডিম সব শেষ। ব্রিজ ভাঙছে কদ্দূর? ব্রিজ ভাঙছে কদ্দূর? যে জায়গায় মস্তানি করতে গেলে বিপদ, ওই জায়গায় মস্তানি করতে যাওয়া উচিত। আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চরিত্র কেমন হয়ে গেল? এই কোরআনের দ্বারা ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল। শান্তি কাকে বলে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি সামনে আগাবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা ঘুরতেছেন। তিনি রাষ্ট্র যদি কোরআনওয়ালা হয়, ইসলামওয়ালা হয়, ওই রাষ্ট্রের শাসক জনগণের সেবক হয়, ছড়ি ঘোরাবে না, সেবা করবে। ঘুরতেছেন হযরত ওমর ছদ্মবেশে, ভিখারির পোশাক পরে। চলতে চলতে মরুভূমি পাড়ি দিয়ে তিনি লক্ষ্য করলেন রাতের বেলা খেজুর বৃক্ষের ভিতরে টিম টিম করে বাতি জ্বলে। এত রাতে কিসের বাতি গো? কোন চোর ডাকাত তো ওমর রাজ্যে আসতে পারে না। হযরত ওমর অবাক হলেন। হাঁটি হাঁটি পা করে তিনি ওই বাতির কাছে গেলেন। লক্ষ্য করলেন গাছের আড়ালে লুকিয়ে একজন লোককে দেখা যায়। সে খুব চিন্তিত, পেরেশান। একবার তাঁবুর ভিতর থেকে বের হয়, আবার ঢুকে। লোকটার অবস্থা দেখে হযরত ওমর একটু সামনে গিয়ে আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে কথা বলতে গেলে আগে কি দিবে? জোরে বলতে হবে, কি দিবে? সালাম। আসসালামু কাবুলাল কালাম। নবীজি বলেছেন কথার শুরু হবে সালাম দিয়ে। যে ব্যক্তি আগে সালাম দিবে, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দিবে রব্বুল আলামিন তার অন্তরটা অহংকার মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
অনেকের সালাম শুদ্ধ হয় না, ভুল দেয়। একসাথে আমার সালামটা দেন তো ভাইরা, আবার দেন। আস সিনটা উচ্চারণ হয় না, আলিফ এবং সিনটা উচ্চারণ হয় না। আসসালামু আলাইকুম, আবার দেন। আস, মনে করেন সাইকেলের চাকার পাম্প চলে যাচ্ছে, তবুও প্র্যাকটিসটা হোক। ওলামায়ে কেরামের জন্য ওয়াজ করতেছি না আমি, এখানে হাজার হাজার আলেম আছেন, আমি আমার সাধারণ ভাইদেরকে শেখাচ্ছি। কারণ রাস্তাঘাটে চলতে গেলে বহু পদের সালাম দেখি আমরা, হ্যালো হ্যালো সালাম, আসসালাম, সালাম। আবার ঢাকা শহরের যুবকদেরকে দেখি কাছে এসে আদব ভদ্রতার সাথে সালাম দেয়, হুজুর শুনকো। এবারে সালাম দিল না থাপ্পড় দিল, আল্লাহ ভালো জানে। এত স্টাইল করলে সুন্নত আদায় হবে? বলেন সালাম হবে এইভাবে, আমার সাথে আপনারা দেন আসসালামু আলাইকুম, আবার দেন আস 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 আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি সালাম দিয়ে আপনারা জবাব দেন, আমি সালাম দিয়ে আপনারা জবাব দেন আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, একটু বাড়াই দেওয়া লাগবে তো। আল্লাহ বলেছেন ওয়াইদা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম বলা হবে জবাবটা একটু সুন্দর করে দাও, একটু বাড়ায়া দাও। একটু বাড়ায় দেন না, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে গভীর রাতে তাহাজ্জুদের সময় নবীজির একটা সুন্নাত নিয়ে আলোচনা করছি আমরা, এটা আল্লাহ খুশি না বেজার? যাদের সালামটা শুদ্ধ হয় না আজ থেকে শুদ্ধ করে নেবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই রকমের যেন সালাম না হয়। সালাম হবে একেবারে আসসালামু আলাইকুম। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে পিতা সন্তানকে সালাম দিবেন, সন্তান পিতাকে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীর স্বামীকে সালাম দিবেন। আফসুস সালামা বাইনাকুম, একে অপরকে বেশি বেশি সালাম দিব। ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। এই মাহফিলে 2-4 লোক এখনো খুঁজে পাওয়া যাবে 65 বছর বিয়ে করছে, এখনো বউরে একটা সালাম দেয় নাই। 2-1টা লোক আমি খুঁজে পাবো এখনো। 65 বছর সালাম মানে বিয়ে করছে, এখনো বউরে সালাম দেয় নাই। কয় হুজুর বলেন কি, এটা ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ, আমি দেবো বউরে সালাম? এই ওয়াজ আপনি উত্তরবঙ্গে গিয়ে করেন, দরকার আছে না নাই? ভোর মালিন্য থাকবে না, পারিবারিক অশান্তি থাকবে না। যেই পরিবারে স্বামী স্ত্রী পরস্পরকে সালাম বিনিময় করে, আমি কসম করলে কাফারা দেওয়া লাগবে না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, মনোমালিন্য থাকবে না। এই সালামের বরকতে পরিবারের শান্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? ঘরে ঢুকতে বিবিকে আগে সালাম দিয়ে দেন। আপনি ভাবতেছেন আপনি টাকাওয়ালা, বহুত বড় ক্ষমতাওয়ালা, বেগমকে আপনি কেন সালাম দিবেন? শুনে রাখেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাইয়্যিদুল মুরসালিন, নিজে তার বিবিদেরকে আগে সালাম দিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা ঘরের আড়ালে, বৃক্ষের আড়ালে, গাছের আড়ালে লুকিয়ে থাকতাম, নবীজিকে আগে সালাম দিব। নবীজি যখন হাজির হয়ে গেছেন, আমরা সালাম দিতে যাব, কিন্তু আমরা সালাম দেওয়ার আগে কোন ফাঁকে যেন আল্লাহর নবী নিজে তার স্ত্রীদেরকে আগে সালাম দিয়ে দিতেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাহলে নবীর আদর্শের উম্মত যারা হবে, ওই তারা স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রীর স্বামীকে সালাম দেওয়ার দরকার জোরে বলেন আছে না নাই? মোহাম্মদ মুস্তাফা আমার, মোহাম্মদ মুস্তাফা আমার, উসওয়ায়ে হাসানা। রাতের আধারে যেন
চাঁদ মধু জ্যোৎস্না রাতের আধারে যেন চাঁদ মধু জ্যোৎস্না। আজ থেকে ঘরের ভিতরে সালাম চালু করব, সালাম ছাড়া ঘরে ঢুকবো না। রাজি আছেন না? না একদিন দুই দিন মনোমালিন্য হয়েছে, সালাম বিনিময় করে রাগ কমে যাবে, বিবির ভালোবাসা বেড়ে যাবে। আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, একটু ঝগড়া তো হইতেই পারে। এমনকি নবীর পরিবারও বিবিদের সাথে মনোমালিন্য ছিল, ঝগড়া ছিল। এই ঝগড়া কেমনে মিটানো লাগবে সেইটাও দেখিয়ে দিয়েছেন বিশ্বনবী। কাজে মনোমালিন্য হইতেই পারে, ঝগড়া হইতেই পারে। আপনি বাড়ি ঢুকেছেন, আগে বেগম সালাম দেন, স্ত্রীকে একটা আদর করে সালাম দেন, আসসালামু আলাইকুম। এরপরে মুস্কি হেসে বলেন, আব্দুল্লাহর মা কেমন আছো? আব্দুল্লাহর মা, আপনার বিবি কয়দিন রাগ করে থাকবে বলেন? আপনি ঘরে ঢুকলেই তাকে সালাম দেন, আবার হাসি মুখে বলেন, আব্দুল্লাহর মা কেমন আছো তুমি? মন্টন ভালো তো? দেখবেন মুস্কি হেসে আপনার সালামের জবাব দিবে, ঠান্ডা পানি গরম পানি যা লাগে সব দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলি আমরা করি না, ঝগড়া মগড়া লাগাই দিয়া এরপরে ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর বউ কথা শোনে না, ঘরে ঢুকলেই খালি মনোমালিন্য, শান্তি নষ্ট হয়ে গেছে, বউয়ের লেখে একটা তাবিজ দেন। ইমাম সাহেবকে, ঠিক আছে, বউর লেখা যদি তাবিজ পড়া দেওয়া লাগে, তোমার শুধু তাবিজে হবে না, তোমার ইট পড়া দেওয়া লাগবে। ইট বউর জন্য তাবিজ পড়া, তোমার জন্য ইট পড়া ছাড়া হবে না। আপনি ঘরে ঢুকে সালাম দেন না, আপনি ঘরে ঢুকে রাগ করেন। আপনি ব্যবসা করতে গিয়ে রাগ করেছেন চেম্বারে, চাকরি ক্ষেত্রে, এটা রিয়াকশন দেন আপনি ঘরে ঢুকে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘরে ঢুকে সালাম দিবেন তো দূরের কথা, আপনি কলিং বেলের চাপ দিয়েছেন, বিবি আসতে একটু দেরি হচ্ছে, হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল, দরজাটা খোলার সাথে সাথে খেয়ে সালাম আর ভালোবাসা, ও দরজা খুলতে দেরি আছে, বেগম কয়, আল্লাহ গজব আজকে নাজিল হয়েছে, শান্তি আর হবে? খবরদার, খবরদার, এই আচরণ যেন আমাদের না হয়। এটা নবীজির আচরণ ছিল। নবীজি বিবিকে ভালোবাসতেন, সালাম দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাদেরকে বেশি খুশি করার জন্য গ্লাসের ভিতরে, মগের ভিতরে, কাপের ভিতরে যেই জায়গায় মুখ লাগায়া, ঠোঁট লাগায়া আমরা পানি পান করতাম, নবীজি আমাদেরকে দেখায় দেখায়া ওই জায়গায় ঠোঁট লাগায়া তিনিও পানি পান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সেই স্বামীর কথা বলি না, তিনি একাধারে রাষ্ট্রপতি ছিলেন, একাধারে তিনি যুদ্ধের ময়দানের সেনাপতি, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি মসজিদে নববীর ইমাম। এত কিছু দায়িত্ব পালন করার পরও ঘরে আসার পরে বেগমের স্ত্রীর হক আদায় করতে তিনি ভুলে যান নাই। হযরত আয়েশা বলেন, একটা গোশত কামড় দিয়ে খাচ্ছি, গোশতের ভিতরে যেই জায়গায় আমরা কামড় দিয়েছি, কোন স্ত্রী কামড় দিয়েছেন, নবী আমার ওই জায়গায় মুখ লাগায় কামড় দিয়ে গোশত খাইতেন। আমার নবী পারিবারিক জীবনে রোমান্টিক স্বামী ছিলেন, ভালোবাসা হবে বিয়ের পরে বিবির সাথে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নবীজি বলেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, একদিন গভীর রাতে মদিনার লোকগুলি ঘুমিয়ে গেছে। নবীজি বলছে, আয়েশা আজকে আকাশের পূর্ণিমার চাঁদ, মদিনার লোকগুলি ঘুমিয়ে গেছে, এই ফাঁকে আজকে আমি আর তুমি চলো দুইজন মিলে দৌড় প্রতিযোগিতা দিব। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকের পরিবারের ভিতরে এত মনোমালিন্য, তার কারণ হলো কোরআন নিভে গেছে, আল্লাহর নবীর সুন্নাত উঠে গেছে। এই জন্য একটা পরিসংখ্যানে দেখা গেছে, সাংবাদিকদের একটা হিসাবে দেখা গেছে, একটি পরিসংখ্যানে দেখা গেছে তালাক বেড়ে গেছে, তালাক বেড়ে গেছে। তালাকের থেকে স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স আরো বেড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগের মতো পারিবারিক শান্তি পাওয়া যায়? জোরে বলেন না, কোনো শান্তি পাওয়া যায়? এখন ঝগড়া, দিনে ঝগড়া, রাতে ঝগড়া, এবং পরিসংখ্যান এইটা দেখা গেছে, যেই ফ্যামিলিগুলিতে স্বামী স্ত্রী দুইজন উপার্জন করে, দুইজনে চাকরি করে, এই পরিবারে অশান্তি, ডিভোর্স আরো বেশি। সকালে ঝগড়া, বিকালে ঝগড়া, রাতেও ঝগড়া। তোমার রাতে মশারি টাঙাইতে যাবে, সেইখানেও ঝগড়া। স্বামী কয় মশারি টাঙাও,
বেগম কয় সংসার কে একার আমার, মাঝে মাঝে তুমি ঠেঙাইতে পারো না, সম অধিকার সম অধিকার। এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলি আমরা। কি অধিকার? আরে ঘুমাইছে পাবলিক, কি অধিকার? সম অধিকার। আসলে ইসলামের স্লোগান হচ্ছে ন্যায্য অধিকার। পাশ্চাত্যবাদী বুদ্ধিজীবীদের স্লোগান হচ্ছে সম অধিকার। ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। ওরা যে সম অধিকারের কথা বলে, এটা ফাঁকি ঝুঁকি প্রতারণা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম কোন কোন ক্ষেত্রে নারীকে পুরুষের থেকে আকাশ চুম্বি মর্যাদা দিয়েছে। কোন কোন ক্ষেত্রে নারীর বেশি, পুরুষের কম। আবার কোন কোন ক্ষেত্রে পুরুষের বেশি, নারীর কম। কারণ যোগ্যতা ভিন্ন, দায়িত্ব ভিন্ন, সবকিছু ভিন্ন, অধিকার সমান হতে পারে। আচ্ছা, যারা ঘুমায় আছেন তারা বলেন তো, পেটে বাচ্চা নাই কি ঈশ্বরগঞ্জ ইসলামপুরের নারী না পুরুষ? ঘুমাইতেছে, বালিশ দিলে কত খুশি হইতো গো, আমার জন্য দোয়া করতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেটে বাচ্চা গ্রহণ করে আপনাদের ইসলামপুরের পুরুষে নাকি নারীতে? সন্দেহ নাই তো? আমরা যে পুরুষ এটা মনে আছে তো? ভুলে যান নাই তো? আচ্ছা, এই বাচ্চা ডেলিভারি করে নারী না পুরুষ? সবাই বলে। 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করায় নারী। তাইলে পেটে বাচ্চা গ্রহণ করলো নারী, ডেলিভারি করলো নারী, বুকের দুধ খাইলো নারী। অধিকার সমান কেমনে হয়? এটা তো নারীকে ঠকানোর প্রতারণা। ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই দিক থেকে যেমন পুরুষের কোনো হাত নাই, ওদিকে আবার 20 হাত উপরে নারিকেল গাছের মাথায় উঠে নারিকেল পাড়তে হবে, এই দায়িত্ব আবার দুনিয়ার কোন নারীর দ্বারা সম্ভব না। এখানে কার লাগবে? ঝরে, এখানে কার লাগবে? তাহলে যোগ্যতা ভিন্ন, দায়িত্ব ভিন্ন, অধিকার সমান হতে পারে? অধিকার সমান হতে পারে না। এখন রাত 12টার সময় লাগছে ঝগড়া, স্বামী কয় মশারি টাঙাও, স্ত্রী কয় অধিকার সমান সমান, আজকে তুমি টাঙাও, একা আমি টাঙাবো কেন? সংসার কে একার আমার। আমার ভাইরা, নারীরা যা করুক আমি আপত্তি জানাই না, কিন্তু ঘরটা তাদের জন্য বড় জায়গা, দায়িত্ব পালনের জায়গা। আজকে পাশ্চাত্যবাদীরা সম অধিকারের নামে আমাদের নারী সমাজকে এমন মগজ ধোলাই করেছে, স্বামীর কাজ করতে লজ্জাবোধ করে, নিজের সন্তানকে কোলে লালন পালন করতে লজ্জা করে, কিন্তু ঘন্টার পর ঘন্টা আর একজন পুরুষের অফিসে বসে কাজ করাটা এইটা শরম মনে করে না। ইসলাম তাদেরকে বানিয়েছিল রাজরানী, ওরা নিজেরা হতে চায় চাকরানী। কথা বলেন ঠিক কিনা? এখন স্বামীও মশারি টাঙায় না, বেগমও টাঙায় না। শেষমেশ দুইজন মিলে সিদ্ধান্ত নিল, আজকে আগে কথা বলবে যে মশারি টাঙাবে সে। দুইজনই চুপ, কেউ কথা বলে না। কথা বললেই কি টাঙানো লাগে? মশারি। 2 চোর সন্ধ্যা থেকে ঘুরতেছে, চুরির সুযোগ খুঁজে পায় না। যেই কথা বন্ধ করতে স্বামী স্ত্রী, 2 চোরাই কয় মাশাআল্লাহ, এটা দারুণ সুযোগ, চুরি হবে, কথা হবে। দরজা খোলা ছিল, ধাক্কা দিয়ে 2 চোর ঢুকছে, আলমারি খুলছে। স্বামী বেগমের দিকে ইশারা করে, মানে কিছু বলো। বেগম আমি বলবো কেন, তুমি বলো। এভাবে চোখ ইশারা করে, কিন্তু কথা বলে না। 2 চোর কাপড় চোপড়, টাকা পয়সা, স্বর্ণ গহনা সবকিছু নিয়ে গাঁটটি বস্কা বেঁধে যখন দৌড় দিতে যাবে, শেষরা চোর একটা ছিল, ও তরকারির পাতিলাটাও নিছে। স্বামী স্ত্রী সন্ধ্যা থেকে ঝগড়া করে রাতের খাবারও খাই নাই, যেই তরকারির পাতিলা কান্দে নিছে। বেগম আর কত সহ্য করবে? ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহর বাপ, আমার তরকারির পাতিলাও গেল। স্বামী কয়, গেলে জাগা, তুই কথা কইলি কি? আগে মশারি টাঙা। আগে কি টাঙা? তাহলে চোরেরা চুরি করে নিয়ে যায়, আমরা কথা বলি না, হুঙ্কার দিই না। আজকে পৃথিবীর কুফরি শক্তি, কাফের বেঈমান, নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ লাগায়া সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে। আমরা কথা বলি। নতুন করে শুনতেছি সৌদিতে নাকি তাবলীগকে নিষিদ্ধ করছে।
যেই তাবলীগের কারণে আজকে এত ইজ্জত পাইলে, যেই নবীর তায়েফের দাঁত ভাঙা রক্ত, যেই নবীর উহুদের দাঁত ভাঙা রক্ত আজকে দিনের দাওয়াতের কারণে মর্যাদা পেয়েছ তোমরা, সেই রাসূলের রক্ত ঝরা তাবলীগকে নিষিদ্ধ করতে চাও, এটা বেঈমানি, নিমখারিমা ছাড়া কিছু হবে না। আবার কিছু শায়েক বের হয়েছে, সারা দুনিয়া শায়েক। সৌদিতে গান শুরু হয়েছে, কনসার্ট শুরু হয়েছে, পৃথিবীর বড় বড় শিল্পীরা গিয়ে নাচ গান দিচ্ছে, উলঙ্গ হচ্ছে। এগুলার বিরুদ্ধে ফতোয়া দেয় না, বলে তাবলীগ সন্ত্রাসী, তাবলীগ চলতে দেওয়া হবে না। এগুলি সৌদিকে স্পষ্টভাবে মদদ দিচ্ছে এই শায়েকগুলি, কারণ সৌদি সরকারকে সমর্থন দিলে মাল পাওয়া যায়। মাল, কথা বলেন, কি পাওয়া যায়? আরে যার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আজকে সৌদি আরব এত উন্নত হয়েছে, এটি নবীজির বরকতে, দাওয়াত ও তাবলীগের বরকতে। আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদেরকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। রাসূলের দাওয়াতের মিশনকে বন্ধ হতে দেওয়া যাবে। সম্মানিত ভাইয়ের আমার, বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকটাকে আগে সালাম দিলেন। তাহলে এখন থেকে বেশি বেশি সালামের আমল করবো তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাচ্চাটা স্কুলে যাচ্ছে, আপনি ভাই ভাই দিবেন না, টাটা দিবেন না, আপনি কি বলবেন? আরো জোরে বলেন। নবীজি শিখালেন আমাদেরকে সালাম, কিন্তু নবীজির সেই সুন্নতের সালামকে বাদ দিয়ে আমরা চালু করলাম টা 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 টা, বাই 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 বাই, নাই নাই, যাই যাই। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। ওই ভারতের এক গাড়ি কোম্পানির নাম হলো টাটা কোম্পানি, ওই কোম্পানির মালিকের নাম রতন টাটা। তুমি মুসলমানের ঘরে ঢুকছে হিন্দু দাদা টাটা, এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। রাসূল তোমাকে দিলেন সালাম, এই সালাম শুধু দুনিয়াতে নয়, এই সালাম জান্নাতেও চালু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের ভিতরে কোনো মিছিল থাকবে না, কোনো মিটিং থাকবে না, কেউ কোনো বাজে কথা বলবে না, কিন্তু জান্নাতের ভিতরে একটা আওয়াজ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক জান্নাতি আর এক জান্নাতিকে জান্নাতে সালাম দিবে। সুবহানাল্লাহ। মোনাজাতের পরে আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে সালামের সাথে মহব্বত থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে খেজুর বৃক্ষের ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে একটা লোক বারবার বের হয়, ঢুকে, তার চেহারার ভিতরে পেরেশানি। হযরত ওমর আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, তিনি ছদ্মবেশে লোকটার কাছে গেলেন। এরপরে আগে তিনি সালাম দিয়ে দিলেন, এরপরে প্রশ্ন করলেন, ভাই তোমার নাম কি, কি তোমার পরিচয়? হযরত ওমরকে দেখে লোকটার পছন্দ হয় নাই। লোকটা মনে করেছে মনে হয় ভিখারি হবে, দিনের বেলায় ভিক্ষা পায় না, রাতের বেলা নামছে। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন হযরত ওমর! গোটা মদিনা ঘুমিয়ে গেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের চোখে ঘুম নাই, গোটা মদিনার মানুষ ঘুমায়, খলিফার চোখে ঘুম নাই। হযরত ওমর বলছে, ভাই কি তোমার পরিচয়? লোকটা বলছে, ভাইয়া তোমার কাছে তুমি যাও, আমাকে ডিস্টার্ব করো না। হযরত ওমর নাছর বান্দা, বলে না, আমাকে বলো, আমি একটু জানতে চাই তুমি কে। লোকটা রাগ হয়ে গেছে, বলে, মিয়া তোমার কাছে তুমি যাও, আমাকে ডিস্টার্ব করো না। কি করতে পারবা তুমি? আমি বিপদে পড়েছি। হযরত ওমর বলছে, বন্ধুরে, হয়তো টাকা পয়সা দিয়া বেশি সাহায্য করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া তো করতে পারবো। কবুল করনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? ঝাড়া দিয়া নাড়া দিয়া একটা হাত উপর দিয়ে বলেন, কবুল করনেওয়ালা কে? রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া।
হাত তুলেছি তোমার কাছে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। চাইবো কার কাছে? এই জোরে বলবেন, দেনেওয়ালা কে? সন্তান দিতে পারে কে? অসুস্থ হয়েছেন, সুস্থতার মালিক কে? টাকা পয়সা দেনেওয়ালা কে? কোন কোন এলাকায় দেখা যায় ওরা একটা শিরিক করে, বলে হাত পা বেশি চুলকালে কয় টাকা হবে। টাকা আছে না? এদিকে আছে কিনা জানি না, তবে বাংলাদেশের কোথাও কোথাও এই শিরিকি ধারণাটা আছে। বলে হাত পা চুলকাইতেছে, মাশাআল্লাহ, এটা টাকা হওয়ার আলামত। ওমা, হাত পা যদি চুলকাইলে টাকা বেশি হইতো, তাহলে এলাকায় যার বেশি চুলকানি, 5 লাখ ঘা হয়ে গেছে, ও তো বেশি টাকার মালিক হওয়ার দরকার ছিল। বেশি টাকার মালিক হওয়া তো দূরের কথা, এটা চুলকানির মলম কিনতে কিন্তু অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? টাকা দেওয়ার মালিক এভাবে না, জোরে, আরো জোরে। তাহলে চাইবো কার কাছে? ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। রবের কাছে চাইবো, আল্লাহ বেশি বেশি চাওয়ার তৌফিক দিক। জোরে বল। হযরত ওমর বলছে, ভাই আমি তোমার জন্য রবের কাছে দোয়া তো করতে পারবো, বলো তুমি কে? নাসর বান্দা হযরত ওমর। লোকটা কিন্তু এখনো চিনতে পারে নাই ইনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। লোকটা এখনো চিনতে পারে নাই হযরত ওমরকে। লোকটা এবার বলতেছে, দেখো আমি হলাম মদিনার বাইরের স্টেটের মানুষ, আমি খুব অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছিলাম, ঠিক মতো আমার স্ত্রীকে নিয়ে 2 বেলা খেতে পর্যন্ত পারি না, এত অভাব দেখা দিয়েছে আমার পরিবারে। কিন্তু আমি শুনতে পেলাম মদিনার খলিফা হযরত ওমর বড় ইনসাফওয়ালা, একবার যদি তার দরবারে গিয়ে মনের কথা বলতে পারি, তিনি আমার ব্যবস্থা করবেন, অভাব গোছানোর চেষ্টা করবেন। এই জন্য প্রিয়তমা স্ত্রীকে নিয়ে এই মদিনায় ঢুকেছি, ওমরের দরবারে যাব, খলিফার দরবারে যাব। কিন্তু আমার বিবি প্রেগনেন্ট ছিলেন, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, পেটে তার বাচ্চা ছিল। এই মরুভূমির মাঝপথে আসার পরে তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। বলো রে আল্লাহর বান্দা, আমার থেকে কঠিন বিপদে কে পড়েছে দুনিয়াতে? যাও তোমার কাছে, তুমি যাও, আমাকে ডিস্টার্ব করো না। লোকটাই কথাগুলি বলতেছিল, হযরত ওমরের পায়ের নিচের মাটি যেন খসে যায়। হযরত ওমর বলছে, আল্লাহর বান্দা একটু অপেক্ষা কর, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। একটা দৌড় দিয়ে হযরত ওমর নিজের বাড়িতে চলে গেলেন, দরজায় নক করলেন, বিবি দরজা খুলে দিলেন। হযরত ওমর বলছে, বিবি রে, মরুভূমির ভিতরে একজন মা প্রসব বেদনায় ছটফট করে, তাকে একটু সেবা যদি করতে পারো, হতে পারে আল্লাহ পাক এটার ওসিলায় জান্নাতি বানায়া দিবে। প্রসব বেদনার কষ্ট কতর বেগম তুমি জানো, আমি তো পুরুষ মানুষ, সন্তান হইতে গেলে কত কষ্ট করে মা আমি জানি না। এই জন্য তুমি একটু তার খেদমতের চেষ্টা করো। ও আমার সন্তানেরা, আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা, আমার বাবাজিরা, চিকিৎসা বিজ্ঞান বলছে 40টা হাড্ডি মানব দেহের একসাথে ভেঙে দিলা যেই কষ্ট মানুষ পেতে পারে, একটা সন্তান প্রসব করতে গিয়ে একজন মা তার থেকে বেশি কষ্ট পায়। ডেলিভারি করতে গিয়ে মা এত কষ্ট পায়। এই জন্য মাকে ভালোবাসতে হবে, বাবাকে শ্রদ্ধা করতে হবে, পিতা মাতার সাথে নাফরমানি করা যাবে না। মা কষ্ট করেছে পেটে ধারণ করে, মা কষ্ট করেছে ডেলিভারি করতে গিয়ে, মা কষ্ট করেছে 2 বছর 2.5 বছর বুকের দুধগুলি খাওয়ায়া। এই জন্য মা বাবার সাথে নাফরমানি করা যাবে? আরো জোরে বলেন, পিছন থেকে বলেন। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। একটু বলেন না আমার সাথে, মায়ের সন্তান কারা কারা একটু বলেন না। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত,
কোলে নিয়ে ভুলে গেল ব্যথার পাহাড় যত, নিজে না খেয়ে মা, নিজে না খেয়ে মা সন্তান রে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। ইসলামপুরের সন্তানগুলা একটা বার তো চিন্তা করলে না, খোঁজ নিলে না। মা এত মজা করে রুই মাছ কাতল মাছটা রান্না করেছে, বাড়ির সকলে আগে আগে খাইলো, মা কিন্তু আগে আগে খায় না, রান্না করে কষ্ট করে, কিন্তু মাছের বড় পিসটা মা খায় না। পৃথিবীর সব মায়েরা একরকমই হয়, আগে আগে খায় না। স্বামীকে আগে খাওয়াই দিল, সন্তানদেরকে খাওয়াই দিল, এমন বহুত সময় হয় মায়ের প্লেটে একটা মাছের পিস পড়ে না, ওই কড়াইটা মুছে খায় মা, আছে না নাই? এই জন্য মায়ের প্লেটে বড় মাছের পিসটা মাঝে মাঝে তুলে দিবা, আদর করে বলবা মা আজকে মাছের পিসটা তুমি খাবে মা, সব দিন তো আমাদেরকে দাও, আজকে তুমি খাবে। বাজার থেকে আসার পরে শুধু বড় বড় ফলের প্যাকেটটা বিবির হাতে আগে আগে দিয়েন না, মাঝে মাঝে মায়ের হাতে দিবেন। আমি বউয়ের হাতে দিতে না করি না, অবশ্যই বউ এটা পাওয়ার উপযুক্ত, কিন্তু মাঝে মাঝে মায়ের হাতে দিবেন। মা কিন্তু সব দেখে সব বুঝে। এমন একটা সময় ছিল আপনারা খাওয়াইতে গিয়ে পিতামাতা অনাহারে ছিল, নিজের মুখে খাবার জুটে নাই। বহু পরিবার আছে বিবির হাতে ফলের প্যাকেটটা দিলে ভাত একটা ফল মা পাইতেও পারে নাও পারে। বিবির হাতে ফলের প্যাকেটটা দিলে, আমি সব পরিবারের কথা বলছি না, কিন্তু কোন কোন পরিবার আছে বিবির হাতে ফলের প্যাকেটটা দিলে ওই দক্ষিণ দিকের ঘরে থাকে মা, একটা ফল মা পাইতেও পারে নাও, জোরে বলেন নাও। কিন্তু যদি সন্তান ওই ফলের প্যাকেটটা নিয়ে মায়ের হাতে দেয়, মা একটা ফল খাক আর না খাক, সন্তান যে মায়ের হাতে দিল, মায়ের কলিজা খুশি হয়ে যায়, আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যায়। বাড়ির সকলেই পাবে বন্টন থেকে, হয়তো মা পাবে না, কিন্তু বাড়ির সকলেই পাবে। ফলের প্যাকেটটা যদি মায়ের হাতে দেওয়া হয়, এই জন্য আমার ভাইয়েরা খবরদার খবরদার, মায়ের সাথে নাফরমানি যেন না হয়। এই যে গরম শীতকাল শুরু হয়ে গেছে, খবর নিবেন মায়ের ল্যাপটা ঠিক আছে কিনা, কম্বলটা ঠিক আছে কিনা। রাতের বেলা কষ্ট করে ওযু করে পিতামাতা ৩,০০০ ৩,৫০০ টাকা দিয়ে একটা গিজার কিনে দেওয়া যায়। আমার সন্তান ভাইরা যারা আছেন, মা বাবাকে একটা গিজার কিনে দেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে পিতামাতা, ফজরের নামাজ পড়তে যায়, কনকনে ঠান্ডা শীতের পানি দিয়া আপনি যদি একটু গরম পানির ব্যবস্থা করে দেন, দুইটা হাত তুলে পিতামাতা আল্লাহর দরবারে দোয়া করবে কিনা। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে নিয়ে ভুলে গেল ব্যথার পাহাড় যত, নিজে না খেয়ে মা সন্তান রে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। এই জন্য মাদের জন্য ভালোবাসা দিবেন, আব্বাকে ভালোবাসবেন। রব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, পিতামাতার অবদান অনেক বেশি, তাদের সাথে দুর্ব্যবহার করবা না। ধমক দিবে দূরের কথা, ও শব্দ পর্যন্ত করবা না, বরং যখনই হাত তুলবা তাদের জন্য দোয়া করবা। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সকলে, পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হযরত ওমরের কথা বলতেছিলাম, বেগমকে ডাক দিয়ে বলছে, বিবি রে, মরুভূমির ভিতরে একজন মা কষ্ট পাচ্ছেন, সন্তান প্রসবের বেদনা, তুমি তাকে সাহায্য করতে পারো। হতে পারে এই কাজটা রবের কাছে যদি পছন্দ হয়, আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিবেন। যেই রকমের স্বামী সেই রকমের স্ত্রী, আল্লাহু আকবার। যেমন স্বামী তেমন স্ত্রী। হযরত ওমরের বিবি কিছু শুকনো খাবার নিয়ে
কাপড় নিয়ে ঔষধ নিয়ে লিখে বলছে আমিরুল মুমিনিন কোন দিকে যাওয়া লাগবে রাস্তা দেখান। আপনি দৌড়ায় যান, বোনটা আমার কষ্ট পাচ্ছে মরুভূমির দিকে, আপনি রাস্তা আমাকে দেখান। আপনার পিছে পিছে আমি দৌড় দিলাম। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতো দৌড়াচ্ছেন মরুভূমির ভিতর দিয়ে, জবাবদিহির কারণে রবের কাছে দাঁড়ানোর ভয়। একজন মানুষ কষ্ট পাচ্ছে তার মদিনার সীমানার ভিতরে, স্বামী স্ত্রী দুইজন দৌড়াইতে দৌড়াইতে ওই তাঁবুর কাছে যখন পৌঁছে গেলেন, হযরত ওমর লোকটাকে বলছে, ভাই তুমি একটু তাঁবুর বাইরে আসো, এই তাঁবুর বাইরে আসো, একজন মহিলা নিয়ে এসেছি আমি তোমার বিবিকে একটু হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। লোকটা বাইরে এসে দাঁড়ালো, হযরত ওমরের বিবি তাঁবুর ভিতরে চলে গেলেন। হযরত ওমর লোকটার সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলে। কিছুক্ষণ পরে ওমরের বেগম এসে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পুত্র সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ, ভোল্টেজ নাই, আর ধুর একটা আওয়াজ হলো। নবীজি বলেছেন, এরা রাখেন, লাভের খবরটা বলি, জাতে বাঙালি তো লাভের খবর না বলে লাভ দিতে চাই না, আগে লাভটা শোনেন। নবীজি বলেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের জন্য মিজানের পাল্লা পূর্ণ করে নেকি দিবেন। এই যে আওয়াজ আগে থেকে বাড়ছে না কমছে? কারণ লাভের খবর আছে। কি আছে? আর একটা লাভের কথা বলি। নবীজি বলেন, মেরাজ থেকে ফিরে আসার সময় সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাবা ডেকে বলতেছেন, মোহাম্মদ চলে যাচ্ছেন উম্মতের কাছে, আপনার উম্মতকে বলবেন জান্নাতের জায়গাটা বিশাল ফাঁকা জায়গা, বিস্তীর্ণ জায়গা, এই জায়গায় যেন তারা ফলের গাছ লাগায়। সুবহানাল্লাহ, আরো জোরে। নবীজি ডাক দিয়ে বলছে, বাবা আমার উম্মতরা জান্নাতে গাছ লাগাবে কেমনে? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, আপনার উম্মতরা একবার সুবহানাল্লাহ বলবে, বলতে দেরি হবে, তার নামে জান্নাতের জমিনে রেজিস্ট্রিকৃত একটা ফলের গাছ তৈরি হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ বলেছেন, গাছ একটা মাত্র লাগানো হয়েছে, আবার বলেছেন আবার লাগানো হয়েছে, বলতেই থাকবেন, হইতেই থাকবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর একটা লাভের কথা বলি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন তো? নাম শুনছেন? এক মাহফিলে জিজ্ঞাসলাম, আপনারা কি হযরতে সুলাইমানকে চিনেন? পিছন থেকে এক চাচা লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর বলেন কি চিনবো না, আমার বাড়ির পাশেই বাড়ি, রিক্সা চালায় সুলাইমান চাচা।